সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি অনেক রোড, যেই মেন গেটের সাথে যে মাচাটা তৈরি করা ছিল আমাদের, সেই মাচার নিচে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা আবারও এয়ার মালিক সিডের যে দুর্বার জাতের করলা, এই দুর্বার জাতের করলা ট্রায়াল প্রজেক্ট তৈরি করছি। আপনারা জানেন যে এয়ার মালিক সিডের প্রত্যেকটা জাতই অনেক সুন্দর, মানে অনেক সুপার সুপার জাত। আর তারই প্রেক্ষিতে আমরা এই দুর্বার জাতের করলা ট্রায়াল প্রজেক্ট তৈরি করছি। এখানে আপনারা এই মাচাতে দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ ফলন হয়েছে। মানে যদি গাছগুলো দেখায় বা করলাগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন। যেমন সুন্দর সাইজ, তেমন শেপ, এবং যেই কাঁটাগুলো যেই শক্ত এবং খুবই সুন্দর। মানে বাজারে যদি বলা হয় অন্যান্য করলার পাশে যদি রাখা হয়, তাহলে এই দুর্বার জাতের করলাটা আমার মনে হয় ওজন থেকে শুরু করে আপনার কাঁটা এবং চাহিদার দিক থেকে বা দেখতে সুন্দরের দিক থেকে সব থেকে সেরা হবে। এজন্য আপনারা যারা করলা চাষ করতে চান তারা নিঃসন্দেহে এই দুর্বার জাতের করলা চাষ করতে পারেন। দুর্বার জাতের করলার আরেকটা বড় বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই যে আপনারা যারা দুর্বার জাতের করলা চাষ করবেন, তারা দেখবেন যে অন্যান্য জাতের যে করলার গাছের যে স্থায়ী কাল আছে, তার থেকে এই দুর্বার জাতের করলার স্থায়ী কালটা বেশি। তার মানে আপনার বেশি দিন ফলন দিয়ে থাকে। এই জন্য আপনারা চাইলে এই দুর্বার জাতের করলা চাষ করতে চান, চাষ করতে পারেন। কারণ প্রত্যেকটা গিরায় গিরায় যেন ফল আছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গিরায় গিরায় ফল আছে। এজন্য বলবো আপনাদেরকে, যারা করলা চাষ করতে চান তারা দুর্বার জাতের করলা চাষ করুন। তাহলে বাজার দর ভালো পাবেন, বাজারে চাহিদা ভালো, এবং দামটাও ভালো পাবেন।